রংপুর রাইডার্সকে হারাতে হলে করতে হবে মাত্র ১১৫ রান, কিন্তু তর্সই ছিল না সিলেটের ওপেনার তৌফিক খান তুষারের। একপাশে আগ্রাসী ইনিংসটাই খেলেছেন তৌফিক, 4টা ছক্কা এবং 1টা চারে মাত্র 22 বলে করেছেন 33 রান। যদিও অন্য প্রান্তে দেখে শুনে খেলছিলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। 33 রানে তৌফিক আউট হওয়ার পর ক্রিজে আসেন আরিফুল ইসলাম। ইমনের মতোই দেখে শুনে খেলছিলেন আরিফুলও। 26 বলে করে গেছেন 21টা রানও। টপ অর্ডারের এই 3 ব্যাটার রান পাওয়াতেই সিলেটের জন্য জয় পাওয়াটাও অনেকটা সহজই হয়ে গেছে। শুরুতে পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিং নজর কাড়বে যে কারোই। এমন লো স্কোরিং ম্যাচে ঠিক যেমন ব্যাটিংটা করা দরকার পারভেজ হোসেন ইমন করেছেন ঠিক তাই, আর তাই তো সহজেই জয় পেয়েছে সিলেট টাইটান্স। বিপিএলে এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলে 5 ম্যাচে জিতে 10 পয়েন্ট অর্জন করেছে সিলেট টাইটান্স। অন্যদিকে তুলনামূলক দুর্বল দলগুলোর বিপক্ষে ম্যাচ হেরে পয়েন্ট হারাচ্ছে রংপুর রাইডার্স। খাতা কলমে বিপিএলের সবচেয়ে সেরা দলগুলোর মধ্যে একটি। স্কোয়াডে দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের মেলা। নামধারী সব ক্রিকেটার দলে নিয়েও একের পর এক ম্যাচে হোঁচট খাচ্ছে রংপুর রাইডার্স। নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ হারের পর এবার সিলেট টাইটান্সের বিপক্ষেও একই ফলাফল বরণ করতে হয়েছে রংপুর রাইডার্সকে। সোমবার সিলেটের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র 114 রানে গুটিয়ে গেছে রংপুরের ইনিংস। লিটন দাসের 12 বলে 22 রান এবং খুশদিল শাহর 24 বলে 30, মাহমুদুল্লাহ রিয়াদের 23 বলে 29 রান। দলের এই 3 জন ব্যাটার বাদে আর কোনো ব্যাটারই 20 রানের কোটাও পার করতে পারেননি। ইফতেখার আহমেদ 17টা রান করেছেন ঠিকই, তবে খেলেছেন 20টা বল। এছাড়া রংপুরের বাকি সব ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। শুরুতেই কাইল মায়ার্সের উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। এরপর দলীয় 6 রানে ফিরে যান তাওহিদ হৃদয়। দলীয় 27 রানেই ফেরেন লিটন কুমার দাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটা। সিলেট টাইটান্সের হয়ে এদিন মুগ্ধতা ছড়ানো বোলিং করেছেন নাসুম আহমেদ। 4 ওভার বোলিং করে মাত্র 19 রান খরচায় তুলে নিয়েছেন 3টা উইকেট। 2টা উইকেট পেয়েছেন মঈন আলী, শহীদুল ইসলাম পেয়েছেন 3টা উইকেট। মাত্র 115 রানের টার্গেটে সিলেট টাইটান্স যখন ব্যাট করতে নামে তখনই ম্যাচে অনেকখানি এগিয়ে গেছে তারা। জয় পাওয়াটা তখন ছিল মাত্র সময়ের ব্যাপার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।